হ্যালো এনটিআরসি স্কুল পর্যায়ে 12 লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম, তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্যাসেজ যেই আপনাদের আর্টিকেল রয়েছে, এই প্যাসেজ আর্টিকেল থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। তো আজকের এই প্যাসেজ আর্টিকেলের যে ভিডিওটি, এটি শুরু করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কথাটি বলবো সেটি হচ্ছে, আগামী ভিডিওতে আপনাদের যে কম্প্রিহেনশন প্যাসেজ রয়েছে, যেখান থেকে 10 মার্ক কিন্তু এসে থাকে, আপনারা কিভাবে কম্প্রিহেনশন প্যাসেজের টাইটেল বের করবেন, কিভাবে যে 4টি প্রশ্ন থাকে সেই 4টি প্রশ্নের উত্তর কিভাবে আপনারা প্যাসেজ থেকে বের করবেন, এবং হচ্ছে কিভাবে আপনারা সামারাইজ করবেন, কতটুকু লিখবেন, এই বিষয়ে কিন্তু আমি আগামী ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাবে সেটি। তো আপনারা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখবেন, অপেক্ষা করুন। তো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য রয়েছে প্যাসেজ যেই আপনাদের আর্টিকেল রয়েছে, প্যাসেজ আর্টিকেল এর যেগুলো ইম্পর্টেন্ট আর কি, সেগুলো বিষয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো এবং দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখুন, প্রথমে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো প্যাসেজ আর্টিকেলের, আপনাদের এই দিগদর্শন বই থেকে যে 1 নম্বর যে প্যাসেজটি রয়েছে আর্টিকেলের, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ আর্টিকেলের মধ্যে। তো আমি যেগুলো এখানে দাগিয়েছি, এই প্যাসেজগুলো যে আসবে হুবহু এমন কোনো কথা নয়। আসলে যে প্যাসেজগুলো আমি দাগিয়েছি, তো এই প্যাসেজের নিয়মগুলো সাধারণত আর কি ফলো করে থাকে এনটিআরসি। এই প্যাসেজের নিয়মগুলো থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্যাসেজ কোনটা দিবে এটা কিন্তু বলা মুশকিল, এটা বলা যাবে না স্পেসিফিকভাবে, কিন্তু কেউ বলতে পারবে না যে এই প্যাসেজটা আসবে বা এরকম প্যাসেজ আসবে। তো একটা আইডিয়া দেওয়া যায় যে এরকম ধরনের প্যাসেজ আসবে, কিংবা এই নিয়মগুলোর মধ্যে থেকে বেশি এসে থাকে। তো সেজন্য আমি কিন্তু গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো প্যাসেজগুলোর মধ্যে পড়েছে, সেই নিয়মগুলোর প্যাসেজগুলো কিন্তু আমি আপনাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি যে 3 স্টারের প্যাসেজটি রেখেছি, সেই প্যাসেজটি হচ্ছে, দেখুন, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চিউ, এই যে ড্যাশ আছে এখানে দেখবেন। তো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চিউ, আপনারা জানেন যে নোবেল এবং ভার্চিউর মাঝে কিন্তু কোনো কিছু বসে না, সুতরাং এখানে কিন্তু কোর্স হবে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। তো আমি এই বিষয়ে যে কোথায় কি বসবে এবং কোনগুলো মানে আপনারা কিভাবে ব্যবহার করবেন, এ এবং এন এবং দি, এবং কোথায় ক্লোজ মানে কোনো কিছু বসবে না, এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব, যে ভিডিওটি দেখলে আপনাদের কিন্তু এই এন এবং দায়ের যে ব্যবহার রয়েছে এটি সম্পর্কে কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের মানে যে ভিডিওটি, এটি মূলত আমি প্যাসেজগুলো দেখাবো যে কোনগুলো ইম্পর্টেন্ট, আর আরেকটি আমি জিনিস দেখাবো, সেটা হচ্ছে দিয়ের যে ব্যবহারটা, একটা আমি রুলস দেখাবো, খুবই সহজ একটি রুলস, যেটি দিয়ে আপনারা কিন্তু মনে রাখতে পারবেন। তো চলুন আমি এটি আগে দেখাই। যে দেখুন, 2 নম্বর সেন্টেন্সে রয়েছে যে ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান টু শেড লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি, ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান ড্যাশ বেস্ট। তারপরে দেখুন এখানে রয়েছে এ ট্রু প্যাট্রিয়ট থিংস ফর ড্যাশ ওয়েলফেয়ার ফর হিস কান্ট্রি। তো এই যে পেজটি রয়েছে, পেজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নিয়মগুলো। তারপরে দেখুন এরপরে 2 নম্বরে যেটি রয়েছে, এটি হচ্ছে যে এভরি ওমেন ইজ ড্যাশ পটেনশিয়াল মাদার ড্যাশ ফিউচার অফ এ চাইল্ড ডিপেন্ডস অন হাউ ইট ইজ ব্রট আপ। তারপর দেখুন রয়েছে যে ইট ইন দিস কেস ড্যাশ এডুকেশন মাদার প্লেস ড্যাশ ইম্পর্টেন্ট রোল, শি ক্যান ব্রিং দেখুন চাইল্ড আপ বেটার দ্যান ইলিটারেট মাদার। তো এটিও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, আমি কিন্তু 1 স্টার রেখেছি। তো নেক্সটে আমি 3 স্টার যেটি রেখেছি, সেটি হচ্ছে নিউজ পেপারের যে পড়াটা এখানে রয়েছে, দেখবেন যে নিউজ পেপার ইজ ড্যাশ পেপার হুইচ ক্যারিজ নিউজ অফ ড্যাশ হোম অ্যান্ড অ্যাব্রোড, ইট ইজ সাচ ড্যাশ ইম্পর্টেন্ট থিং উইদাউট হুইচ ড্যাশ না কমা, তারপর হচ্ছে উই ক্যানট থিঙ্ক টু পাস ইভেন ড্যাশ সিঙ্গেল ডে ইন এডুকেটেড সোসাইটি কমা রয়েছে, তারপর ইট ইজ রিগার্ডেড অ্যাজ ড্যাশ স্টোর হাউস অফ হচ্ছে নলেজ, স্টোর হাউস অফ নলেজ মানে জ্ঞানের ভান্ডার। তো এটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আপনাদের জন্য। তো নেক্সট দেখুন এখানে যেটি রয়েছে স্টার 2 এর মধ্যে আমি রেখেছি, সেটি হচ্ছে যে মাই মাদার ইজ ড্যাশ ভেরি রিলিজিয়াস, শি অলওয়েজ অ্যাডভাইসেস মি টু ফলো ড্যাশ পাথ অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি, দেখুন she bears dash good moral character, she is very kind to dash poor, actually my mother is dash idle housewife। এরপরে দেখুন একটা আমি দেখেছি 1 স্টেট ফুটবল সম্পর্কে, যে পপুলার গেম কান্ট্রি। তো এগুলো সম্পর্কে আপনারা দেখবেন, আমি একটু দেখা দিচ্ছি। এই যে 6 নম্বরটা, এই 6 নম্বরটাও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে দেখুন এই যে 8 নম্বরটা, মানি ইজ কল্ড ড্যাশ ফুয়েল অফ লাইফ, তো এটিও কিন্তু আপনারা দেখবেন। এরপরে দেখুন এই যে 9
9 নাম্বারটা আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি আজকে কম্পিউটারে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি। তো একটু বুঝতে আপনাদের কষ্ট হতে পারে, ভিডিওটি যদি মানে ক্লিয়ার না দেখা যায়, তো সেজন্য ক্ষমা প্রার্থী। তো এরপরে দেখুন যে উইল লিভ ইন দ্য এজ অফ দ্য সোসাইটি নিউজ পেপার ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটি আপনারা দেখে নেবেন। তো নেক্সটে যেটি দেখুন আমি 2 স্টার রেখেছি, সেটি হচ্ছে যে দ্য আর্থ ইজ ড্যাশ প্ল্যানেট, এটি দেখবেন। এরপর 3 স্টারে আমি যেটি রেখেছি সেটি হচ্ছে যে আফটার সামার কামস ড্যাশ রেইনি সিজন, এটি 3 স্টার রয়েছে। তো এটি একটু ভালোভাবে দেখবেন, মানে নিয়মগুলো কীভাবে কোন নিয়মগুলো এখানে ব্যবহার হয়েছে। তো এরপরে দেখুন যে 3 স্টার আমি যেটি রেখেছি সেটি হচ্ছে ম্যান ইজ ড্যাশ বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, এটি একটু দেখে নেবেন নিয়মগুলোর পরে। এই যে 20 নম্বরে যেটি রেখেছি, এই যে এটি হচ্ছে টু মেক, মানে দিগদর্শন বইয়ের নাম্বার 20 রয়েছে। তারপরে দেখুন এখানে 23 নম্বর দিগদর্শন বই, 23 নম্বরটি ইম্পর্টেন্ট, যে ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যানট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। এটি পড়ে নেবেন, এটি ইম্পর্টেন্ট রয়েছে। এই পাশে কিন্তু আর নেই, এখানে 26টা কিন্তু তারা মানে প্র্যাকটিসের জন্য দিয়েছে। তো এগুলো আমি যেই কয়েকটি দিলাম সম্ভবত এখানে 12 কি 13টা হবে এই 26টার মধ্যে। এই 12-13টি আপনারা একটু দেখে নেবেন, কারণ এর পরবর্তীতে আমি আর্টিকেলের যেই বিষয়গুলো আলোচনা করব, তো এখানে কিন্তু এই নিয়মগুলো আসবে। এই জন্য আপনাদেরকে প্র্যাকটিসের জন্য আমি 12-13টি দিয়ে দিলাম, আপনারা আজকের মধ্যে এগুলো পড়ে নেবেন। আমি আগামী ভিডিওতে যখন আমি মানে ভিডিও আপলোড করবো এই আর্টিকেলের নিয়ম সম্পর্কে, তখন আপনাদের বুঝতে সহজ হবে, এই জন্য আমি আজকে ভিডিওটা আপলোড করব। তো বন্ধুরা, আমি আরেকটি যে নিয়মটা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিব, সেটি হচ্ছে, তো বন্ধুরা দেখুন আমি যে নিয়মটি সম্পর্কে আছে, দিয়ের যে নিয়মটি, দায়ের যে নিয়মটি সম্পর্কে আমি বলবো, সেটি এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে মানি ইজ কল্ড মানি ইজ কল্ড ড্যাশ ফুয়েল অফ লাইফ। তো আপনার একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে যে এই আপনার মানে অফ থাকবে, যে আর্টিকেলটা যেখানে বসাতে বলবে এই আন্ডারলাইন, তারপরে একটা শব্দ থাকবে, থাকার পরে তারপরে একটা দেখবেন অফ থাকবে, অফ। এই অফ থাকলে তাইলে এই সামনে যে আর্টিকেলটা বসাতে হবে, এটা অবশ্যই মানে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে দ্য আর্টিকেলটা কিন্তু এখানে বসাতে হয়। তার মানে এখানে কিন্তু দ্য ফুয়েল অফ লাইফ হবে। যে দেখুন আমি উত্তরটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এ নম্বর উত্তর কিন্তু দ্য ফুয়েল অফ লাইফ। এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে 80% সম্ভাবনায় কিন্তু এরকম যদি থাকে যে ড্যাশ আছে, মানে আর্টিকেল এখানে বসাতে হবে, তারপর একটা শব্দ আছে, তারপর অফ আছে, এরকম থাকলে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দা ব্যবহার হবে। তো এরকম কিন্তু অনেক কিন্তু দেখবেন এখানে রয়েছে নিয়মের মধ্যে, তো যেগুলোর মধ্যে কিন্তু দেখবেন দা ব্যবহার হয়েছে। তো আমি আরেকটা দেখাই আপনাদেরকে, মনে করুন এই যে এটি এখানে দেখুন, এই যে দেখুন ইট বিলংস টু ড্যাশ ফ্যামিলি অফ, এই দেখুন এখানে কিন্তু ড্যাশ রয়েছে। তো এখানে একটা আর্টিকেল আমাদের বসাতে হবে, এ অথবা এন অথবা দা অথবা কোনো কিছু বসবে না। তো কিন্তু দেখুন এখানে ফ্যামিলি রয়েছে এবং অফ রয়েছে। আমি এর আগে যেরকম বললাম আপনাদেরকে যে এখানে দি হবে ফ্যামিলি, এই যে অফ। যদি এরকম থাকে যে আর্টিকেল বসবে, তারপর একটা শব্দ আছে, তারপর অফ আছে, এই অফটাকে ফলো করবেন, থাকলে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দা ব্যবহার হবে। এবং নিঃসন্দেহে আপনারা কিন্তু এটা দা ব্যবহার করবেন, আপনাদের অ্যান্সারটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি থাকবে। তো আমি আপনাদেরকে আরেকটি দেখাবো, যেটি দেখলে আপনারা হয়তো মোটামুটি একটু মানে ধারণা পাবেন। মনে করুন এই 3 নম্বরটাই দেখুন, এই 3 নম্বরটাতে দেখুন যে এখানে এই যে দেখুন এখানে সি নম্বরটাতে 3-এর এই যে এখানে দেখুন উইথ লেখা রয়েছে, তারপর কিন্তু এই যে দেখুন ড্যাশ রয়েছে, তারপর প্যাসেজ অফ, এই দেখুন প্যাসেজ অফ। তার মানে এই যে এখানে যে ফাঁকা ঘরটা আছে, এখানে আর্টিকেল কী বসবে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে দি ব্যবহার হবে, দ্য প্যাসেজ অফ, দ্য প্যাসেজ অফ, সি নম্বরটা 3-এর এই দেখুন সি, দা কিন্তু ব্যবহার হয়েছে উত্তর। তো এরকম কিন্তু অনেক রয়েছে যেগুলো কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দা ব্যবহার হবে। তো এর যে নিয়মগুলো রয়েছে আপনারা দেখতে পাবেন, এই নিয়মগুলোর মধ্যে কিন্তু অনেক মানে রুলস রয়েছে বা অনেক সিস্টেম রয়েছে, যেগুলো মনে রাখা। যে অ্যাডজেক্টিভ থাকলে যেমন দেখুন লিখেছে এখানে যে কোনো গুণ প্রকাশকারী অ্যাডজেক্টিভ এর পূর্বে দি বসে। যেমন এই যে এখানে কি গুণ বোঝাচ্ছে, এখানে গুণটা কিন্তু বোঝাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এই গুণ প্রকাশ করা ছাড়াও আমরা কিন্তু এটা করে ফেলতে পারি, কারণ এই যে অফ রয়েছে, তার আগে কিন্তু একটা শব্দ রয়েছে, তাহলে তার আগে দি বসবে বেশিরভাগ ক্ষেত্রেই। এরকম করে কিন্তু আপনারা কিন্তু করে ফেলতে পারবেন। আমি আরও কয়েকটা আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনাদের কিন্তু বুঝতে আরও সহজ হবে। এই যে দেখুন এখানে দেখুন এখানে নিয়মটা কি, যে 2 জনের মধ্যে তুলনা প্রকাশের ক্ষেত্রে মানে তো আপনাদের 2 জনের মধ্যে যদি আর কি তুলনা প্রকাশ করে, তো সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে এই যে দা বসে। যেমন হচ্ছে দেখুন পিয়া ইজ
প্রিয়া ইজ ড্যাশ মনে করেন থাকবে দ্য ড্যাশ বেটার অফ দ্য টু গার্লস। তা আমরা জানি কি যে এখানে যেখানে আমরা দা বসাবো তারপর একটা শব্দ থাকবে, তারপরে দেখুন অফ থাকবে। তা আমাদের কিন্তু এখানে সচরাচর কিন্তু দা ব্যবহার হচ্ছে, এই যে দেখুন এখানেও দেখুন দা ব্যবহার হচ্ছে। এরপরে আমি যদি আরেকটা দেখাই যে এখানেও দেখুন এই যে দা ওল্ডার অফ, তাহলে এই যে দেখুন অফ আছে, তার আগে একটি শব্দ আছে, তার আগে যে দেখুন দা ব্যবহার হয়েছে। তো এইরকম কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু নিয়ম মানে আপনাদের এই দায়ের ব্যবহার আছে, কিন্তু এই টেকনিকটা আমি আপনাদেরকে শুধু একটু দেখাই দিলাম যে দায়ের ব্যবহার কিন্তু আপনারা এই যে এইভাবে একটা সিস্টেম, এই সিস্টেম থেকে কিন্তু চলে আসে। এই জন্য আমি জাস্ট আপনাদেরকে একটু দেখালাম যেন মনে রাখতে পারেন আপনারা পরীক্ষার হলে এরকম যদি আসে দেখেন যে একটি ড্যাশ রয়েছে এবং তারপর একটা শব্দ, তারপর অফ রয়েছে, তাহলে ওইখানে আপনারা দা বসা দিবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে আমি এই আর্টিকেল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, নিয়মগুলো নিয়ে, যে শর্টকাটে আপনারা কীভাবে বের করে ফেলতে পারবেন যে কোন আর্টিকেল কোথায় বসবে। তো এই জন্য আমি ভিডিওটি আপলোড করবো। তার আগে আরেকটি কথা আমি বলি, সেটি হচ্ছে আপনারা এর পরবর্তী যে ভিডিওটি পাবেন সম্ভবত ওটি কম্প্রিহেনশনের যে প্যাসেজ রয়েছে, এই কম্প্রিহেনশনের প্যাসেজ থেকে আপনারা কীভাবে 10 মার্ক খুব সহজেই ক্যারি করতে পারবেন, কীভাবে 10 মার্ক আপনারা পেতে পারেন, এই বিষয়ে আমি ভিডিও আপলোড করব। যে আপনারা মানে প্রশ্নের যে 4টা উত্তর রয়েছে সেটি কিভাবে করবেন, প্যাসেজ থেকে কিভাবে বের করবেন এবং টাইটেল কিভাবে লিখবেন এবং হচ্ছে আপনারা সামারাইজ কিভাবে করবেন, এই বিষয়ে আমি ভিডিও আপলোড করব। অবশ্যই ভিডিওটি এড়িয়ে যাবেন না, দেখবেন, অপেক্ষা করুন। ভিডিওটি খুব তাড়াতাড়ি আমি আপলোড করব, আমি ওই ভিডিওর কাজ এরপরেই করব। তো সুতরাং সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।